দাদা বলছি দাদা শোল্ডারের পরের দিন চেস্ট মারা যায়? শোল্ডার কয় মেরেছিস লাস্ট? পরশু দিন। তো চেস্ট আজ মেরেছিস? ভাবছিলাম না। বাহ, তুই একটা সুন্দর প্রশ্ন করেছিস। তো এটা আমি আমার ক্লায়েন্টদের বলার চেষ্টা করছিলাম। দেখ, প্রথম তোকে বুঝতে হবে যে আমার শোল্ডারের কটা পার্ট। শোল্ডারের 3টে পার্ট। কী কী? প্রথম হলো এই অংশটা ফ্রন্ট ডেল্টয়েড, তারপর হলো এই অংশটা মিডিল ডেল্টয়েড, আর তারপর হলো এই অংশটা রেয়ার ডেল্টয়েড। বুঝতে পেরেছিস? যদি আমি শোল্ডার হেভি এক্সারসাইজ করি, হেভি যে আমি করছিলাম 7.5 কিছুই নয়, 10, 15, 20, 25 করি, যদি হেভি এক্সারসাইজ করি তাহলে আমার ফ্রন্ট ডেল্টয়েডে খুব প্রেশার পড়ে, আর বাদ বাকি অন্য এক্সারসাইজগুলো আছে যেগুলো শোল্ডারের জন্য, সেইগুলো শোল্ডারে চাপ পড়ে। বলতে পারলাম? এইবার যদি তোর ফ্রন্ট ডেল্টয়েডে তুই এক্সারসাইজ করিস তাহলে ফ্রন্ট ডেল্টয়েড তো অলরেডি ফেটে গেল, তো ফ্রন্ট ডেল্টয়েডে একটা নির্দিষ্ট টাইম তো লাগবে ওটাকে রিকভারি করার জন্য। এবার তুই যদি অল্প করে শোল্ডারের এক্সারসাইজ করিস, তো শোল্ডারে যদি কোনো ব্যথা না থাকে বা হালকা এক্সারসাইজ করিস, তাহলে 24 ঘন্টার মধ্যে মোটামুটি রিকভারি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন তুই তার পরের দিন চেস্টের এক্সারসাইজ করতে পারিস, মানে পেন না হলে করা যেতে পারে? পেন না হলে বা ব্যথা না থাকলে। কিন্তু সে তোকে বুঝতে হবে যে তার আগের দিন আমি লাইট এক্সারসাইজ করেছি। ঠিক আছে? সব থেকে বেস্ট আমি বলবো যে শোল্ডারের পরের দিন চেস্ট এক্সারসাইজ না করা, ইনজুরি থেকে রোখার জন্য। কেন? তুই যখন চেস্ট এক্সারসাইজ করবি, চেস্টে যাই এক্সারসাইজ করিস, তোর ফ্রন্ট ডেল্টয়েড অ্যাক্টিভ থাকবে। তো যেহেতু তুই কালকে শোল্ডার করেছিলিস, তাহলে তো তোর শোল্ডার পুরোপুরি রিকভারি হয়নি। 48 ঘন্টা টাইম লাগে তো। 48 hours লাগে। হ্যাঁ, 48 ঘন্টা টাইম লাগে। তাহলে তার পরের দিন হেভি চেস্ট এক্সারসাইজ করা দরকার নেই। যদি মনে করিস আমি চেস্ট এক্সারসাইজ করব শোল্ডারের পরের দিনই, তাহলে আমি বলবো লাইট দিয়ে এক্সারসাইজ কর, যে ওয়েট নিস তার হাফ দিয়ে কর। কারণ তোকে বুঝতে হবে মাসেল গেনের থেকেও আমার ইনজুরিটা বেশি ইম্পর্টেন্ট, ইনজুরি না হওয়া। কারণ তুই এখানে এসছিস সুস্থ থাকার জন্য, হসপিটালে না ভর্তি হওয়ার জন্য, কিন্তু এখানে এসে এমন এক্সারসাইজ করিস না যার কারণে তোকে হসপিটালে ভর্তি হতে হয় বা ডক্টরের কাছে যেতে হয় বা তুই অসুস্থ হয়ে পড়িস। বুঝতে পেরেছিস? আশা করি তোমাদের প্রশ্নের উত্তরও দিতে পেরেছি। তাহলে শোল্ডারের পরের দিন এক্সারসাইজ করবে কি করবে না, ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারলে। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক একাডেমি আর মার্কমেড মাইন্ড অ্যান্ড মার্কমেড